নমস্কার। 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মামলাকারীদের। 2022 প্রাইমারি টেটে 24টি প্রশ্ন ভুল রয়েছে। এই বিষয়ে কিছু মামলাকারীরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রিট ফাইল করে এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু খারিজ করে দেয়। অর্থাৎ 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে বিরাট ধাক্কা বলা যেতে পারে পিটিশনারদের। তারা কি দাবি জানিয়েছিল আমি 1 মিনিটে বলছি, বেশি সময় নষ্ট করব না। ইন্ট্রো ছাড়াই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। 1 মিনিট সময় নিচ্ছি শুধুমাত্র 2014 প্রাইমারি টেট মেট 1594 প্রশ্ন ভুল বিষয়ে একটা আপডেট রয়েছে। আমাকে অনেকে কমেন্ট করেছে, সেই জন্য প্রাইমারি টেট নিয়ে আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরতে বাধ্য হলাম। কারণ আমি প্রাইমারি টেট বা এডুকেশন ডিপার্টমেন্টে খুব একটা ভিডিও দিই না, কারণ অনেক ইউটিউবার রয়েছে তারা ভিডিও দেয়, আপনারা দেখে নেবেন। বড় আপডেট না আসলে আমি ভিডিও দিই না। দুটো বড় আপডেট আগামীকালকে মেট 1594 অর্থাৎ প্রশ্ন ভুল বিষয়ে 2014 প্রাইমারি টেট 6টি প্রশ্ন ভুল রয়েছে। এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে গড়িয়ে যায় এবং আগামীকালকে এই মামলাটি উঠতে চলেছে। কি রায় আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবার আমি আসছি 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে। 24টি প্রশ্ন ভুল রয়েছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কিছু পরীক্ষার্থীরা, প্রায় 10 থেকে 12,000 পরীক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে রিট ফাইল দাখিল করেছে। 24টি প্রশ্ন ভুল রয়েছে। হাইস্ট মামলা হয়েছে 24টি প্রশ্নের এগেনস্টে। কোনো গ্রুপ 18টি প্রশ্নের এগেনস্টে মামলা করেছে। যার কাছে যেমন এভিডেন্স ছিল তারা কিন্তু সেইভাবে দাবি জানিয়েছে। কোনো গ্রুপ 23টি প্রশ্নের এগেনস্টে মামলা দায়ের করেছে। তারা বলতে চাইছে যে এই যে 24টি বা 23টি প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্নের আনসার দুটো হবে, কিন্তু পর্ষদ একটাই অপশন নিয়েছে। অনেক দাবি রয়েছে, আপনারা জেনে গেছেন যে কি দাবি আছে। এবার বিষয়টি হচ্ছে যে 2024 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে কিছু পরীক্ষার্থীরা গাছ তোলার উকিলকে ধরে, যারা বিড়ি টিড়ি খায় কালো কোট পরে, সেই গাছ তোলার উকিলকে ধরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কি দাবি জানায় তারা রিট ফাইলে। ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, অর্থাৎ এক্সপার্ট কমিটি গঠনের জন্য যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে কিছু পরীক্ষার্থীরা গাছ তোলার উকিলকে ধরে সুপ্রিম কোর্টে চুপিসারে মামলা করে। আমরা সমস্ত বিষয় জানি এবং তাদের যে দাবি 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় গত 2 দিন আগে। আপনারা আশা করি জেনে গেছেন, কিন্তু কেন খারিজ করে সুপ্রিম কোর্ট সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তারা দাবি জানিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে এক্সপার্ট কমিটি গঠন করার জন্য, যে এক্সপার্ট কমিটির মধ্যে থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন অধ্যাপক বা অধ্যাপিকা, থাকবে বিশ্বভারতী ইউনিভার্সিটির বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা এবং থাকবে পর্ষদের একজন, অর্থাৎ সরকার পক্ষের একজন এক্সপার্ট। তারা বলতে চাইছে, অর্থাৎ মামলাকারীরা রিট ফাইলে উল্লেখ করেছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সপার্ট এখানে ঢোকানো হয়েছে তারা কিন্তু ভুলভাল সিদ্ধান্ত দেয়, তারা কিন্তু সরকার হয়ে তাদের ওপিনিয়ন দেয়। এটা পক্ষপাত দুষ্ট হতে পারে। তারা কিন্তু তাদের যে ওপিনিয়ন, যে কোন প্রশ্ন ভুল কোন প্রশ্ন সঠিক, তারা কিন্তু সরকারের হয়ে কিন্তু বেশিরভাগটা রায় দেয়। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন অধ্যাপক বা অধ্যাপিকারা এর আগে এমতো ঘটনা ঘটেছে, বিভিন্ন বিষয় উল্লেখ করে তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে যে ক্যালকাটা ইউনিভার্সিটির পরিবর্তে অন্য কোনো ইউনিভার্সিটির এক্সপার্ট থাকবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি একটাই যে ক্যালকাটা ইউনিভার্সিটির যাতে কোনো এক্সপার্ট না থাকে এই কমিটির মধ্যে। এই যে 3 জন থাকবে, অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং পর্ষদ, এর মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটিকে তারা সরাতে চাইছে, কারণ তাদের বিশ্বাস নেই। অর্থাৎ 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে যে সমস্ত মামলাকারী রয়েছে তাদের বিশ্বাস নেই যে তারা সঠিক সিদ্ধান্ত দেবে। তাদের উপর বিশ্বাস হারিয়েছে, আস্থা হারিয়েছে। তারা পর্ষদের হয়ে কিন্তু রায় বা তাদের মতামত দিতে পারে প্রশ্ন ভুল বিষয়ে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সুপ্রিম কোর্টের বিচারক বলছে যে আপনি কিভাবে জানতে পারলেন? তারা তো এখন কোনো ওপিনিয়ন দেয়নি যে কোন প্রশ্ন সঠিক কোন প্রশ্ন ভুল, বা তারা সরকারের হয়ে রায় দিয়েছে না আপনাদের পক্ষে রায় দিয়েছে বা ওপিনিয়ন দিয়েছে, এখন তো কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।
কোনো বিষয় আসেনি প্রশ্ন ভুল বিষয়ে, তাহলে কোনো ঘটনার আগে আপনারা কিভাবে বলতে পারেন যে তারা ভুলভাল সিদ্ধান্ত দেবে, সরকারের পক্ষেই সিদ্ধান্ত দেবে বা পর্ষদের পক্ষেই সিদ্ধান্ত দেবে? কোনো ঘটনার আগে কিভাবে আপনারা মামলা করতে পারেন? আগে ওদের ওপিনিয়ন কি রয়েছে, এক্সপার্ট কমিটি কি বলতে চাইছে, কোটি প্রশ্ন ভুল কোটি প্রশ্ন সঠিক, তাদের কি মতামত রয়েছে, তারা কোনো মতামত জানায়নি এবং তার আগে আপনারা বলছেন যে সে ভুল সিদ্ধান্ত দিতে পারে, সে সরকারের পক্ষ হয়ে সিদ্ধান্ত দিতে পারে। এটা তো কোনোদিনই হবে না, বা এটা কোনোদিন আপনারা বলতে পারেন না। এক্সপার্ট কমিটি কি সিদ্ধান্ত দেয় যে কোটি প্রশ্ন ভুল কোটি প্রশ্ন সঠিক? যদি আপনাদের মনে হয় যে না, তারা যে রায় দিয়েছে প্রশ্ন ভুল বিষয়ে সেই রায় পক্ষপাতদুষ্ট, বা তারা ঘুষ ঘাস খেয়ে সিদ্ধান্ত দিয়েছে যে কোটি প্রশ্ন ভুল কোটি প্রশ্ন সঠিক, যদি আপনাদের মনে সন্দেহ হয়, তাহলে আপনারা পরবর্তীকালে তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন। এখন তারা কোনো সিদ্ধান্ত জানায়নি, তাদের কোনো ওপিনিয়ন জানায়নি, আর আপনারা চলে এসেছেন মামলা করতে। কি পেয়েছেন সুপ্রিম কোর্টকে? হলো তো তাদের যে রিট ফাইলে তাদের যে দাবি সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করে দেয়, এবং যে রায় দিয়েছিল কলকাতা ইউনিভার্সিটি কলকাতা হাইকোর্টের বিচারকরা, সেই রায় কিন্তু বহাল থাকলো। অর্থাৎ 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে এক্সপার্ট কমিটির মধ্যে থাকবে কলকাতা ইউনিভার্সিটির বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা, থাকবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক বা অধ্যাপিকা, থাকবে পর্ষদের একজন বিশেষজ্ঞরা। এই হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। গাছ তোলার উকিলকে ধরে আপনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে মামলা করতে। আচ্ছা, ধরুন একজন খুনি রয়েছে, তো আপনি আগে বলতে পারেন যে এ সেই ব্যক্তিকে খুন করতে পারে, আপনি তাকে ফাঁসি দিয়ে দিন। এটা কোনোদিন হয়? কোনোদিনই হবে না। অনেক উদাহরণ, অনেক কথোপকথন চলেছে, ফলত তাদের যে দাবি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এই হচ্ছে মূল বিষয়। এবার প্রাইমারি টেট 2022 প্রশ্ন ভুল বিষয়ে 24টি প্রশ্ন যে ভুল রয়েছে, আপনারা কত নাম্বার পাবেন আমি আজকে ক্লিয়ার বলছি। মেবি এটা হতে পারে, 100% নিশ্চিত থাকুন যে 3টি প্রশ্ন ভুল রয়েছে, 100% নিশ্চিত 3টি প্রশ্ন ভুল রয়েছে। 100% 3 নাম্বার আসবেই আসবে, 100%। এবং এই যে টোটাল 24টি প্রশ্ন ভুল, অর্থাৎ 3 এবং তার সঙ্গে আরও 21টি, এই 21টি প্রশ্নের মধ্যে অনেক অপশান রয়েছে যে 2টো করে আনসার হবে। এই বিষয়টা বেশি রয়েছে রিট ফাইলে, তো হতে পারে 6 থেকে 7 বা 8, ম্যাক্সিমাম বাড়লে বাড়তে পারে, কিন্তু 3 নাম্বার 100% বাড়বে। যেটা সেন্ট্রাল টেট যেটা হয়, যারা টিচার রয়েছে তাদের ওপিনিয়ন 24টি প্রশ্ন আমরা দেখিয়েছি, তাদের ওপিনিয়ন যে 3টি প্রশ্নের তারা যে দাবি জানিয়েছে 100% 3 নাম্বার পাবে, তার সঙ্গে যদি ম্যাক্সিমাম পাই তাহলে 7 থেকে 8, যেটা আমাদেরকে জানিয়েছে। দেখা যাক এক্সপার্ট কমিটি কি সিদ্ধান্ত নেয়, তাদের ওপর কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।